সাহাবীদের নাম উচ্চারণ করতে হবে সম্মানের সাথে, আমার মায়েদের নাম উচ্চারণ করতে হবে সম্মানের সাথে। ওই মহিলা সেই মহিলা, এগুলা স্পর্ধা, বেয়াদবি। আম্মা জান বলতে হবে। আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার মায়েদেরকে সম্মানের সাথে উচ্চারণ করতে হবে তাদের নাম। তাইলে বোঝা যাবে তোমার দিলের মধ্যে আল্লাহর নবীর মহব্বত আছে। আল্লাহ সহি বুঝদান করেন। দোস্ত, স্পর্শকাতর জায়গা এগুলা নিয়ে কথা বলা উচিত না। আরে নিজেদের খবর নাই, সাহাবীদেরকে নিয়ে উনি সমালোচনা করে, সাহাবীদের দোষ তালাশ করে। যত বড় পণ্ডিত হোক, যদি এমন লেখনী কেউ তৈরি করে যে লেখনী পড়ে সাহাবা বিদ্বেষী হয়ে যায় কেউ, স্পষ্ট করে বলছি, নিশ্চিত করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সে যত বড় পণ্ডিত হোক হতে পারে, কিন্তু তার দিল নষ্ট, এই কথায় কোনো সন্দেহ নাই। আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আছে। একদিকে ফেরেশতা, যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারীমের সূরাতুত তাহরীম 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা হচ্ছেন ফেরেশতা যারা গুনাহ করতে পারেন না। সহজ কথায় বললাম, বলেন তো আমার সাথে, ফেরেশতাদের চরিত্র কি? করেন না বলি নাই তো, করতে পারেনি না। বলেন, ফেরেশতারা গুনাহ করতে, ঠিক এর উল্টা চরিত্রের একটা সৃষ্টি আছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও আছে, আবার শয়তানিও আমরা কম করি না। আল্লাহ বানাইছেনই আমাদেরকে এইভাবে। সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরায় আল্লাহ বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, আমাদের মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে, ভালো কাজ করার যোগ্যতাও আছে। আমাদের আলোচনাকে সাজানোর জন্য মানুষকে আজকে আমরা 3টা শ্রেণীতে ভাগ করতে চাই। কয় শ্রেণী বলেন তো? আমার সাথে পড়া মুখস্থ করা লাগবে ক্লাসের মতো করে। হ্যাঁ, সামনে জুয়ান যারা বসছ তো আশা নিয়ে, কিন্তু পড়া না পারলে কিন্তু মুরগি বানাই দেব। এই জন্য খুব মনোযোগ সহ শুনবা ইনশাআল্লাহ। মানুষকে কয়টা ভাগে ভাগ করতে চাই? প্রথম শ্রেণী হচ্ছেন হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আম্বিয়া আলাইহিমুস সালামদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো আমার সাথে, সমস্ত নবী কি নিষ্পাপ? কেন নিষ্পাপ? এর অনেক কারণ আছে। আজকে আমার আলোচনার বিষয় এটা না, তবে একটু শোনায়া দিই যেন ভেতরে খসখস না করে, ক্লিয়ার থাকে। কেন নিষ্পাপ? অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে, সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। আবার প্রশ্ন আসবে, কেন বাঁচায় রাখছেন আল্লাহ? তো সরাসরি জবাব না থাকলেও একটা আয়াত থেকে আমরা একটা অনুমান করতে পারি। সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল, সে মানুষ হোক বা ফেরেশতা, সমস্ত রাসূল আমি আল্লাহর নির্বাচিত। রাসূল কার নির্বাচিত? এখন কোন রাসূল যদি গুনাহ করেন, কোন নবী যদি গুনাহ করেন, তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে কাদেরকে পাঠাইলেন? ওনারা নিজেই তো গুনাহ করেন। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্যে আল্লাহ নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছে। যেমন ছোট্ট একটা উদাহরণ শোনাই।
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেন না? কেমন ছিলেন? আমার মতো কালো? কেমন কেমন সুন্দর? অনেক সুন্দর, সুবহানাল্লাহ। এক কথা, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। সারা দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়ে দিয়েছেন, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না। তবে না বলা থামার আগেই তবে বলে ফেলবেন, তবে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। হযরত ইউসুফ ছিলেন ফর্সা, আর আমাদের নবীর সৌন্দর্য চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। যে কোনো অঙ্গের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর এই অঙ্গ আর হইতে পারে না। এটা ছিল আমার নবীর সৌন্দর্য। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইল জুলাইখা। সূরা ইউসুফ আয়াত 23, 24, 25, 26 এই আয়াতগুলোর তাফসীর পড়বেন, গল্পটা পাবেন, কোরআনের গল্প। একদম অন্দরমহলে আটকাইছে। হযরত ইউসুফ দেখছেন বাঁচার আর কোনো উপায় নাই, তো তিনি কি করেছেন? কোরআনে আল্লাহ বলছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। তিনি কোন কোল না পাইয়াই দিছেন এক চিৎকার, মাআযাল্লাহ, ও আল্লাহ আমাকে বাঁচান, আমি পানাহ চাই আপনার কাছে। 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। পুরা আয়াতের তরজমা আমি করছি না। আল্লাহ বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء, আমি ইউসুফকে বাঁচাইয়া দিছি গুনাহ থেকে। সহজ কথা, হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? তো নবীদেরকে গুনাহ থেকে কে বাঁচান? আল্লাহ। কাজে সমস্ত নবী নিষ্পাপ, তবে ফেরেশতাদের মতো নিষ্পাপ না। ফেরেশতারাও নিষ্পাপ, কোনো ফেরেশতা কোনো গুনাহ করেন নাই, নবীরাও গুনাহ করেন নাই। পার্থক্য কি? পার্থক্য ফেরেশতাদের গুনাহ করার ক্ষমতাই ছিল না, নবীদের ক্ষমতা ছিল কিন্তু করেন নাই। এই সূরা ইউসুফই আসছে হযরত ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহমা রাব্বি। আমি নিজের সাধু বলছি না যে পুত পবিত্র, আমার ভেতরে যে নফস আছে এই নফসের কাজ তো গুনাহ করানো, আল্লাহ যদি না বাঁচান। তার মানে নবীদেরও গুনাহ করার যোগ্যতা ছিল। এটা আবার কিছু ভণ্ড আছে, নবীদের ব্যাপারে অতিরিক্ত আবেগ দেখাইতে যায়, বলে নবীরা আমাদের মতো না, গুনাহ করার যোগ্যতাই ছিল না। ভাই, গুনাহ করার যোগ্যতা ছিল না, গুনাহ করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। ধরেন একজন জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ, আর এক ল্যাংড়া, গন্ডগোল লাগছে, ছোটবেলার গল্প শোনাই। তো ওই অন্ধ ব্যক্তি জন্ম থেকেই কিন্তু সে দেখে না। সে ল্যাংড়ারে বলতেছে, তুই যে আমার সাথে লেগে থাকস, আমার যে একটা ভালো গুণ আছে এটা তোর চোখে পড়ে না। বলে, তুই বেটা কানা মিনাল কাফিরিন, তোর আবার গুণ কিরে? আমি যে হারাম জায়গায় তাকাই না এটা তোর চোখে পড়ে না। হাসলেন কেন? যার চোখ নাই সে হারাম জায়গায় তাকায় না, এই কথার কোনো কৃতিত্ব নাই। তো সাথে সাথে ল্যাংরা কি বলে, ও আমার যে একটা ভালো যোগ্যতা এটা তোমার চোখে পড়ে না? তুই বেটা ল্যাংরা মিনাল ফাসিকিন, তোর আবার কি যোগ্যতা? তো হ্যাঁ, তো দুই পাও নাই জন্ম থেকেই। আমার জীবনে আমি কাউরে একটা লাথি দেই নাই, দিব কি দিয়া? পাওই তো নাই। তো যার পাও নাই সে লাথি দেয় নাই, এই কথার কোনো কৃতিত্ব নাই। নবীদের গুনাহ করার যোগ্যতা নাই তাই গুনাহ করেন নাই, এই কথার কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, এটার মধ্যে হচ্ছে কৃতিত্ব। বুঝে আসছেনি কথা? মানুষের কয় ভাগ করব বলেছিলাম? প্রথম ভাগ
যারা জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। মানুষের দ্বিতীয় যে শ্রেণীটা, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত সাহাবী নিষ্পাপ না, তবে মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন। কেন মাফ করছেন এটা আল্লাহর বিষয়, এখানে আমি আপনার প্রশ্ন করার কি। তবে আয়াত থেকে যতটুকু বোঝা যায়, আমি আপনি মুত্তাকির ভাবলই, কিন্তু আমাদের সাথের মানুষ, আমাদের বিবিরা আমাদের তাকওয়া স্বীকার করে না। পীর সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে, দেখবেন পীর সাহেব চেতে যাবো না। আর কথা পাস না জিজ্ঞেস করার, আসলে জবাব নাই, কারণ বউ তো মুরিদ হয় না। আচ্ছা অন্যদেরটা জানি না, আমারটা হয় নাই। আমার আপনার তাকওয়ার সাক্ষী আমার পাশের মানুষ দেয় না, আর আল্লাহর নবীর সাহাবীদের তাকওয়ার সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। সূরা হুজুরাত 26 নম্বর পারার 3 নম্বর আয়াত, সূরা হুজুরাত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পরীক্ষা করেছেন তাকওয়ার, পড়াইছেন নবী, তাকওয়া শিখাইছেন কে? নবী আলাইহিস সালাম। বলেন সাহাবীদেরকে তাকওয়া কে শিখাইছেন? তো যিনি পড়ান চূড়ান্ত পরীক্ষা, ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? কথা বুঝেন নাই? যিনি পড়ান, যেই শিক্ষক পড়ান, ফাইনাল পরীক্ষা কি তিনিই নেন না অন্যরা নেন? অন্যরা নেন। আমার নবীর সাহাবীকে তাকওয়া পড়াইছেন আমার নবী, কিন্তু পরীক্ষা নিছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ওই পরীক্ষায় ওরা পাস। এখন আপনার প্রশ্ন আসবে, কিছু গুনাহ-টুনার কথা পাওয়া যায় কারো কারো, তো আল্লাহ যেন আমাকে আপনাকে বলছেন, এই গুনাহ করছে তো হক নষ্ট করছে আমার, লাহুম মাগফিরা, আমি আল্লাহ মাফ করে দিছি। কেন? দিল ঠিক আছে। যেই সাহাবীকে আল্লাহ মাফ করেছেন সেই সাহাবীকে নিয়ে কথা বলার তুমি কে নিয়ে? হ্যাঁ, কত বড় স্পর্ধা তোমার, কত বড় স্পর্ধা তোমার। সাহাবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, তোমার পছন্দের মানুষকে গালি দিলে তোমার মাথায় আগুন লেগে যায়, আর সাহাবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করো, তোমার কত কথা নাই। তোমার মাথা, দিল আর দিমাগ নষ্ট না হইলে কেউ সাহাবীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে না। জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষগুলা, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সূরা তাওবা আয়াত 111 নম্বর পারার 2য় পৃষ্ঠা। আল্লাহ তাদের উপর সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হওয়ার কারণ কি ভাই? এখানে আবার কেউ পণ্ডিতি দেখায় যে সব সাহাবীরে তো খারাপ বলি না। আরে দোস্ত, আরবি গ্রামার তো কিছু বুঝো না, পড়ো না। আল্লাহ কি বলছেন? ওলামা হযরত আপনারা আমাকে সায় দিয়ে, তাহলে পাবলিক বুঝবে। আল্লাহ কি বলতেছেন? রাদিয়াল্লাহু আনহুম। কি বলছেন? আল্লাহ বলেন নাই রাদিয়াল্লাহু মিনহুম। কোন কোন সাহাবীর উপর আমি রাজি না। ওই আন আর মিনের পার্থক্য বুঝবে কি? আন দিয়া সব বুঝায় ইস্তিগরাকান, মিন লিতাবিঈজ আপনারা বুঝবেন না, ওলামাদেরকে বলতেছে। আন তো সব বুঝায়। আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি ওদের সবার উপর রাজি। আল্লাহ যাদের সবার উপর রাজি তাদের এক দুইজনকে নিয়ে কথা বলার তুমি কে নিয়ে? দিল যদি কারো নষ্ট না হয়,
এই স্পর্শকতার জায়গায় নিয়ে কেউ কথা বলে না। সাহাবীদের নাম উচ্চারণ করতে হবে সম্মানের সাথে, আমার মায়েদের নাম উচ্চারণ করতে হবে সম্মানের সাথে। ওই মহিলা সেই মহিলা, এগুলা স্পর্ধা, বেয়াদবি। আম্মা জান বলতে হবে। আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার মায়েদেরকে সম্মানের সাথে উচ্চারণ করতে হবে তাদের নাম। তাইলে বোঝা যাবে তোমার দিলের মধ্যে আল্লাহর নবীর মহাব্বত আছে। আল্লাহ সহি বুঝদান করেন। দোস্ত, স্পর্শকাতর জায়গা এগুলা নিয়ে কথা বলা উচিত না। আরে নিজেদের খবর নাই, সাহাবীদেরকে নিয়ে উনি সমালোচনা করে, সাহাবীদের দোষ তালাশ করে। যত বড় পণ্ডিত হোক, যদি এমন লেখনী কেউ তৈরি করে যে লেখনী পড়ে সাহাবা বিদ্বেষী হয়ে যায় কেউ, স্পষ্ট করে বলছি, নিশ্চিত করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সে যত বড় পণ্ডিত হোক হতে পারে, কিন্তু তার দিল নষ্ট, এই কথায় কোনো সন্দেহ নাই। মানুষের শ্রেণী কয়টা করব বলছিলাম, মনে আসেনি? কয় শ্রেণী গেল? এগুলো আমার আলোচনার বিষয় না, এটা ভূমিকা সাজাইতেছে, এখনো বয়ান শুরু হয়নি। বলে ভূমিকা এত লম্বা? হ্যাঁ, লম্বাই হয় আমার ভূমিকা। মানুষের মধ্যে তৃতীয় শ্রেণীটা হচ্ছে আমরা, নবী সাহাবী, আমরা সাধারণ মানুষ। আমাদের হালত কি? নবীরা মাসুম, সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আমরা গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি, হলো আমাদের পরিচয়। এক দুইজন আলাদা থাকতে পারেন, ব্যতিক্রম কখনো প্রমাণ হয় না, ব্যতিক্রম প্রমাণ হয় না।